মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনকেই বলছি, বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেল। আমার কিন্তু চামড়ার মুখ, আমার এটা গন্ডারের মুখ না, আং আং করে ঘাস খাবার গন্ডারের মতো নি করবো। আজকেও ব্যাংকে গেছিলাম, আজকেও ঢোকেনি টাকাটা। হ্যাঁ 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 ঢোকেনি, দেখছেন? এও বলছে ঢোকেনি, এও আমার সাথে গেছিল, এও সাক্ষী। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী অনেক ভালো ছিল, মমতা দিদি। 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিত। আর আপনি 2 মাস হলো এখনো টাকা দেননি। লক্ষ্মীর ভান্ডার দেবো, যদি অন্নপূর্ণা ভান্ডার কেউ না পায়। অন্নপূর্ণা ভান্ডারও দিলেন না, লক্ষ্মীর ভান্ডারও দিলেন না, কিছুই তো দিলেন না। খালি রোদের মধ্যে খালি কুকুরের মতন যাইতেছে, রাস্তাছি। আমাকে দেখতে দেখছেন, যাইতে যাইতে কালো হয়ে গেলাম। পুকু তুই পেতে দিস, কি গন্ধ রে, হাসে পা দিস রে, শ্বশুর কি গন্ধ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গতকাল পর্যন্ত নিয়মটা একটু হলেও আলাদা ছিল, তবে আজকে অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টা জনকল্যাণ শিবির থেকে একটু জেনে নিলাম। কারণ এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা ছড়িয়েছে, অনেক মানুষ আছে যারা বুঝতে পারছে না বা বোঝে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের আর কোনো কিছু করার দরকার নেই, ওইভাবেই ঠিক আছে। আর কোথাও কোনো হার্ড কপি জমা দেওয়ার দরকার নেই। আমি জনকল্যাণ শিবির থেকে কোনো এক অফিসারের কাছ থেকে আমি এটা জিজ্ঞাসা করে এসেছি। আর যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এটা থেকে বিরত থাকো। গতকাল পর্যন্ত নিয়মটা ছিল হার্ড কপি জমা দেওয়া যাবে বা দিতে হবে, এরকম কথা ছিল। তবে আজকে কিন্তু নিয়মটা একটু হলেও আলাদা। হার্ড কপি কিন্তু পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে না। সুতরাং যারা এই বিভ্রান্তি ছড়াচ্ছ তারা একটু বিরত থাকো এই বিভ্রান্তি ছড়ানো থেকে। এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। হার্ড কপি কোথাও জমা দিতে হবে না। আরো একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের নাকি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরও কিছু করার দরকার নেই, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরও কিছু করার দরকার নেই। একটা ব্যক্তি একবারই মাত্র ফর্ম ফিল আপ করতে পারবে, বারবার নয়। এতে বিভ্রান্তি হচ্ছে, যেই অফিসে ফর্মটি জমা পড়ছে সেই অফিসে যারা কর্মী রয়েছে তাদের অসুবিধা হচ্ছে। এক ব্যক্তি একবারই ফর্ম ফিল আপ করবে। আর তোমার দিয়েছে আমার তো মনে হয় গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই থানায় গিয়েছে, কারণ 3 বার সিআইডির কাছ থেকে ডাক আসলো, তিনি হাজিরি দেননি। পরবর্তীতে দেখলাম কি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টকে ফিক্স করতে হবে, একটা চিঠি করে দিলেন। তবে চিঠির বৈধতা কত আছে না আছে পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। তারপরে কি দেখলাম, তিনি পৌঁছালেন। এইটা বার্তা দিল কেন্দ্রীয় বিজেপি দলকে, যারা ভালো বিজেপি, যারা ভালো তৃণমূল খুঁজে পাচ্ছে, চোর তৃণমূলের মধ্যে থেকে ভালো তৃণমূল যারা খোঁজার চেষ্টা করছে, তাদেরকে হয়তো এই বার্তাটা দিল যে আমি তোমাদেরই লোক। যেভাবে এই এনসিপিআই পার্টি তোমাদেরই লোক বকলমে গিয়ে তাদেরকে তাদের ছাতার নিচে মাথা দিয়েছে, আমরাও যাব বা উনি যাবেন। অন্তত আমি যাচ্ছি হাজিরা দিতে, আমাকে তাকে ডিস্টার্ব করা হয়। যে অরূপ বিশ্বাসের জন্য মেসিকাণ্ডে সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের কলকাতা আর ওয়েস্ট বেঙ্গলের নাম মাথা হেঁটে হয়েছিল, সেটা কোনোভাবেই ছাড় পাই। শুধু তাই নয়, যে টিকিটের টাকাগুলো রিফান্ড কিভাবে হবে তার কাছ থেকে ব্যবস্থা করা হয়। এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের লড়াই চলছে, আলাদা ঘর পাবে কি পাবে না বলতে পারছি না। কিন্তু আমরা যারা বিরোধী আছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আমরা তো এখনো ঘর পেলাম না। মিডিয়ায় বিশাল হইচই হচ্ছে, নওশাদ সিদ্দিকীর জন্য ঘর বরাদ্দ হয়েছে। যারা নওশাদ সিদ্দিকী যাদের অ্যালার্জি তারা টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছিল, এখনো পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ হয়নি। স্বাভাবিক নিয়মে আমাদের এইখানে একটা করে অফিসের জন্য রুম পাওয়া দরকার, সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। স্পিকার স্যারের কাছে আমি আশা করবো যে প্রত্যেকটা পার্টি যারা আছে তাদের জন্য ঘর বরাদ্দ করা হোক। আর এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে সমস্যার সমাধান হয়তো শুভেন্দুবাবুই করতে পারবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়। শুভেন্দু স্যার হয়তো করতে পারবেন, ওই জন্য তার কাছে গিয়েছিল। কিন্তু প্রতি উত্তর কি পেয়েছে ওনার বাবুদের কাছ থেকে আমার মনে হয় জানা দরকার। তৃণমূলটা কারা বলুন তো? ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল আর কুণাল ঘোষরা স্পিকার স্যার ভালো বলতে পারবেন অরিজিনাল তৃণমূল কারা। ভালো তৃণমূল খারাপ তৃণমূলের কোনো বিষয় আছে? অরিজিনাল তৃণমূল কারা? আপনি যে জায়গায় ধোঁয়াশার মধ্যে আছেন আমিও আছি। কারণ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকে এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে সেই রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট ফিজ করার জন্য চিঠি দেওয়া হচ্ছে। আবার শুনছি নাকি তাকে
মানে তার রাইট নাই এই চিঠি লেটার করার, তার আগে তাকে রিভক করেছে। তখন এই যখন ধোঁয়াশার মধ্যে আছে, আমার মনে হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে মাননীয় স্পিকার স্যার বলতে পারবেন আসল তৃণমূল কারা। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এটা রায় করিয়েছিল, সেই হাইকোর্টের সেই রায়ে বলা হয়েছে স্পিকার যাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটাই দেখুন আজকে একটা অর্ডার এসছে, অর্ডারের ভিত্তিতে আপনার এটা আমরাও জানতে পারছি, কিন্তু এটা দেখুন এটা এই যে জুডিশিয়াল প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আগামী দিনে কি হবে দেখতে হবে, কোন বেসিসে দিয়েছেন না দিয়েছেন সেগুলো তো একটা প্রসঙ্গ আছে। আর আমার মনে হয় আজ থেকে যদি সেশন শুরু হচ্ছে, অষ্টদশ বিধানসভার প্রথম সেশন, সেই জন্য হয়তো এইগুলো ইন্টেরিয়াম অর্ডারটা হয়তো এসেছে। মধ্যপ্রদেশে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় গ্রেফতারি করোনা কৈলাস চিটাঙ্গকে ছেড়ে তিনি একটি অঞ্চলের পরিস্থিতিতে মামলা করেছিলেন গ্রেফতারি করোনা হয়। যখন ক্ষমতায় ছিল দলের সেকেন্ড ইন কমান্ড, অনেক বিষয় তারা এড়িয়ে যেতেন বা সে অব্দি এসে পৌঁছাতে পারতেন। এখন সেগুলোকে নতুন করে রিওপেন করা হচ্ছে। তবে এটা কতটা সাস্টেনেবল হবে আমি ভরসা করতে পারছি, কারণ অলরেডি ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি যে তদন্তগুলো করেছে, এক একটা তদন্তে প্রায় 60%, 70%, 80% মধ্যে অ্যাচিভ হয়ে গেছে। আর 20% অ্যাচিভ করতে পারলে সে তদন্ত প্রক্রিয়া শেষ হবে, ইডি বা সেন্ট্রাল এজেন্সির সাকসেস রেটটা একটু হলে বাড়বে। সেগুলো বাদ দিয়ে কে কোথাও ফার্জি সই করেছে তাই নিয়ে টানাটানি হচ্ছে, মধ্যপ্রদেশে কোথাও মানহানি কেস আছে সেই নিয়ে হয়েই হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মাতিয়ে রাখা হচ্ছে। আমার তো মনে হয় কোনো না কোনো জায়গাতে ওই সেই দিদিমণির অমূল্য বাণী যে আরএসএস ভালো, বিজেপি খারাপ, অটলজি ভালো, অমিত শাহজি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, এই যে ম্যানেজের জায়গা থেকে ওই পরিবার নিজেকে সেট করে রেখে দেবে। এই নতুন মাত্র টাইম পাস হচ্ছে আমাদের দিনে। নতুন ভাবে এই যে এনসিপিআই হয়েছে, সেই এনসিপিআই কি কতটা কি অবস্থানে যাচ্ছে? কিসের পারপাসে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বোনের মেয়ে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে হ্যান্ডেল করেন। তখন যাচ্ছে সিবিআই, সিআইডি যাচ্ছে, ফলটা কত দূর হবে বোঝা মুশকিল। ধমকানোর জন্য হয়তো যেতে পারে, বা আমাদের মতো বাইরে যারা সাধারণ মানুষজন আছে পাবলিককে মাতিয়ে রাখার জন্য যেতে পারে। দাদা এন্ড অফ দ্য ডে কি ফলাফল হচ্ছে সেটা আমরা দেখতে চাই। দাদা নতুন দল যে এনসিপিআই, তাদের কি অবস্থান দাঁড়াবে? এই সাংসদরা যেভাবে বেরিয়ে গিয়ে একটা দল কেন, তাদের কি আগামী দিনে কি অবস্থান থাকবে কি মনে হয়? সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টি হয়ে দাঁড়াবে, আর কি হবে? না আছে তাদের পার্টির সদস্য, বলতে পারছি না কত সদস্য আছে, না কাউন্সিলর আছে, না পঞ্চায়েতের মেম্বার আছে, না জেলা পরিষদের, সব বাদে ডাইরেক্ট এমপি। আবার তাদেরকে কষ্ট করতে হলো না, হায়ার করে পেয়ে গেল।